ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও প্রেজেন্টিং বাই দ্য স্ট্রিট হাসলার্স। আজকের এই ভিডিওতে আমি আমার সামনের উইকের জন্য সবার পছন্দের তিনটা কারেন্সির ফোরকাস্ট অথবা অ্যানালাইজ শেয়ার করব। আল্লাহর রহমতে আমি বিগত যে সকল ফোরকাস্ট শেয়ার করছিলাম প্রত্যেকটাই ভালোভাবে মার্কেট ডেমনস্ট্রেট করছে, অ্যান্ড সেম ভাবে আমি এই ভিডিওতে ফোরকাস্ট দেওয়ার ট্রাই করব। সো যাদের হায়ার টাইম ফ্রেম বায়াস অ্যান্ড ন্যারেশন নিয়ে প্রবলেম আছে তারা এই ভিডিওটা ভালোভাবে দেখবেন। আপকামিং পুরো উইকের জন্য আপনাদের কাছে একটা ক্ল্যারিটি থাকবে মার্কেটের প্রতি, যাতে করে আপনারা ক্ল্যারিটি সহকারে ট্রেড এক্সিকিউশন নিতে পারবেন। সো যারা যারা এখনো ফলো করেন নাই ফলো করে রাখবেন, কারণ আপনাদের জন্য অলওয়েজ এরকম ইউজফুল ভিডিও দেওয়ার ট্রাই করি। কিছু মিস করতে না চাইলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এন্ড উইথ অল দ্যাট বিং সেড, ভিডিওটা শুরু করে দিই। অলরাইট, সো চার্টের দিকে যদি দেখেন আপনারা বুঝতে পারবেন যে আমি কোন তিনটা কারেন্সিকে ইন্ডিকেট করছিলাম আমাদের সবার ফেভারিট। ইউরো ইউএসডি, দ্য মোস্ট কমন ট্রেডিং পেয়ার। গোল্ড, আমি যতটুকু জানি আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেক সবার পছন্দের একটা পেয়ার এটা গোল্ড। তারপর ইউএসডি ক্যাড, আমার পার্সোনাল ফেভারিট প্লাস অনেকেরই ফেভারিট। এই তিনটা কারেন্সির উপর আমি আমার ফরকাস্টটা সামনের উইকের জন্য আমি কি কি ট্রেড নিতে ইচ্ছুক, কিরকম করলে মার্কেট কিরকম করলে আমি ট্রেড নিতে ইচ্ছুক এটা শেয়ার করবো এই ভিডিওতে। ঠিক আছে, তো সর্বপ্রথম যদি ইউরো ইউএসডি নিয়ে শুরু করি, আমি অলরেডি মার চার্টটা একটু আর্ট করা থাকবে যেহেতু আমি ভিডিওটা শর্ট করতে চাইতেছি বাট ইম্প্যাক্টফুল বানাইতে চাইতেছি। ঠিক আছে, এজন্য চার্টে অলরেডি ড্র করা থাকবে সবকিছু। সো ইউরো ইউএসডিটা যদি ভালোভাবে ব্রেকডাউন করতে চাই, ডিএক্সওয়াই এর যদি চাই, আপনারা দেখতে পারবেন যে মার্কেট উপরের দিকে একটা স্ট্রং বুল পুশ দিছিল। 4 আওয়ার টাইম ফ্রেমে আসি বুল পুশ দিছিল, উইচ মিনস এই বুল পুশের সময় মার্কেট যখন এখানে ব্রেক অফ স্ট্রাকচার দিছিল, এই ব্রেক অফ স্ট্রাকচারটা ক্রিয়েট করার পর কিন্তু কোনো রকমের কারেকশনটা দেয়া নাই। 50%-এর নিচে মার্কেট ডিসকাউন্ট জোনে মিটিগেট করে নাই। আমরা জানি যেহেতু মার্কেট একটা বুল পুশ দিতেছে, সো বুল পুশ যেন কন্টিনিউ করতে পারে সেক্ষেত্রে তাদের মার্কেটকে 50%-এর নিচে অর্থাৎ ডিসকাউন্ট জোনে অবশ্যই আসতে হবে। তো ডিএক্সইউ এর জন্য আমি আমার এই কনফ্লুয়েন্সটা মাথায় রেখে আমি ইউরো ইউএসডিতে এটা অ্যানালাইজ করতে পারতেছি যে মার্কেট অ্যাটলিস্ট যেহেতু এই বেয়ার পুশটা দিতেছে, এই বেয়ার পুশ দেওয়ার জন্য 50%-এর উপরে হলেও মিটিগেট করতে হবে। কিন্তু এখানে যদি দেখেন মার্কেট এখানে অলরেডি একটা রিয়াকশন দিতেছে। মার্কেট যে একটা বুল পুশ দেওয়ার জন্য একটা যে মোটিভটা, ওই মোটিভটা মার্কেট এখানে ক্রিয়েট করছে। ডিএক্সওয়াই সেম, এই বুল পুশ দেওয়ার পর ফ্রাইডেতে টিজিআইএফ এর যে স্ট্র্যাটেজিটা ওইটা প্রয়োগ করলে মার্কেট এখানে ওই টিজিআইএফ এর স্ট্র্যাটেজিটা দিচ্ছে, মার্কেটে বেয়ার পুশ কারেকশনটা দিচ্ছে অল্প একটুর জন্য। সো আমার অ্যানালাইজ এটা ডিএক্সওয়াই এর ক্ষেত্রে প্লাস ইউরো ইউএসডি এর ক্ষেত্রে। ইউরো ইউএসডিটা যদি দেখেন মার্কেট কোন জায়গায় পুশ করছে অথবা রিয়েক্ট করতেছে, ডেইলি টাইম ফ্রেমে যদি যাই, অর্ডার ব্লক আছে এখানে, বুলিশ অর্ডার ব্লক। ঠিক আছে, মার্কেট এখানে যদি দেখেন কন্টিনিউয়াসলি বুল পুশ, স্লপি প্রাইস অ্যাকশন অথবা স্লো প্রাইস অ্যাকশনের মাধ্যমে বুল পুশ দেওয়ার পর দেন এই অর্ডার ব্লকে নামছে অথবা এই অর্ডার ব্লকে মার্কেট মিটিগেট করতেছে। ঠিক আছে, সো ইউরো ইউএসডি এর জন্য আমার ওভারঅল বায়াস 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই, ওভারঅল বায়াসটা বেয়ার। ঠিক আছে, ওভারঅল বায়াসটা বেয়ার, কিন্তু আপাতত এই এই মিটিগেশন, এই গোল্ডেন জোন যে ফিবোনাচি টুল, এই ফিবোনাচি মিটিগেশন অথবা এই 50% মিটিগেশনের আগে আমি এখান থেকে বুলিশ সিক করব। শর্ট টার্ম হলেও ইন্ট্রাডে হলেও আমি বুলিশ সিক করব, তবে 1 আওয়ার টাইম ফ্রেমে আমার ক্লিয়ার ভলিউম সহকারে মার্কেট স্ট্রাকচার শিফট অথবা ব্রেক অফ স্ট্রাকচার দিতে হবে। মার্কেট এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছেন এই ফুল অর্ডার ব্লকটা মিটিগেট করার পর, ঠিক আছে, এই লিকুইডিটিটাকে লাস্টবার মতো সুইপ করার পর মার্কেট পটেনশিয়াল রাখতেছে এই হাইটাকে ব্রেক করে মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দেবে টু দ্য আপসাইড। ঠিক আছে, তো সামনের উইক এই 50% অথবা এই গোল্ডেন জোন মিটিগেট করার আগে আমি এখান থেকে শর্ট টার্ম হলেও বুলিশ সিক করব। যদি মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে আমার সেটআপটা দেয় তাহলে আমি ইন্ট্রাডে অথবা 1-2 দিন হোল্ড করব বুলিশ ট্রেড নিয়ে। ঠিক আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে আনটিল উই রিচ এট আমার টার্গেটটা থাকবে হয় 50% আর না হয় এই ফার্স্ট যে গোল্ডেন জোনটা আমাদের ফিবোনাচি টুলের, এই ফার্স্ট গোল্ডেন জোনটা আমার টার্গেট থাকবে। অথবা হায়ার চান্স এটাই থাকবে যে আমি আমার টার্গেটটা টিপিটা 50%-এ রাখবো। 50% মার্কেট যদি মিটিগেট করে, আমি যদি আমার বুলিশ সেটআপটা নাও পাই, আমি দেখবো যে মার্কেট যদি 50% টাইম অলরেডি মিটিগেট করে ফেলেছে, আমি তখন আর বুলিশ সিক করব না, তখন আমি বেয়ারিশ সিক করব। কোথায়? এই গোল্ডেন জোনে যখন মার্কেট মিটিগেট করবে। সো এই 50% মিটিগেশনের আগে আমি শর্ট টার্ম বুলিশ সিক করব ইউরো ইউএসডি এর ক্ষেত্রে।
আর এই 50% যখন মার্কেট মিটিগেট করবে, আমি সেটআপ পাই বা না পাই, আমি ট্রেড নিই বা না নিই, তারপর আমি আমার বায়াসটা শিফট করব বেয়ারিশের দিকে, যেহেতু আমরা বেয়ারিশ ট্রেন্ড ফলো করতেছি এখন। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ইউরো ইউএসডি এর অ্যানালাইজ। এখন যদি মুভ অন করে আমাদের গোল্ড চার্টের দিকে, আমরা গোল্ড চার্টে কি কি দেখতে পারতেছি। এই লিকুইডিটি সুইপ ছিল আমার আগের অ্যানালাইজ। এখানে যদি দেখেন মার্কেট একটা বুলিশ মুভ দিয়ে দিছে দুটো আপসাইড। ঠিক আছে, এই বুলিশ মুভটা দিছে। নাও আমার গোল্ডের জন্য অনেক সিম্পল একটা সেটআপ থাকবে, অথবা অনেক সিম্পল একটা অ্যানালাইজ থাকবে, এটাই যে এই বুলিশ মুভ, আমি বুলিশ মুভটাই ধরমু, অথবা বুলিশ মুভটাই আমি সিক করবো এই গোল্ড চার্টে। কখন? যখন মার্কেট এই অর্ডার ব্লক 50% যে মিটিগেট করতেছে, অর্ডার ব্লক 50% এর নিচে আমাদের ফার্স্ট পিডিআর এ যেহেতু এই অর্ডার ব্লক, আমি এই ফুল অর্ডার ব্লক থেকে আমি আমার বুলিশ সেটআপ সিক করব। ঠিক আছে, যদি বুলিশ সেটআপ পাই গোল্ড চার্টে এই অর্ডার ব্লকের ভিতরে, তখন আমি আমার বুলিশ ট্রেড নিব গোল্ডের জন্য। ঠিক আছে, পটেনশিয়ালি আমি এটা টার্গেট করব, এই লো হ্যাঙ্গিং ফ্রুটটাই আমি পটেনশিয়ালি টার্গেট করব। কিন্তু যদি মার্কেট এই অর্ডার ব্লককে ট্রেড না করে অথবা মিটিগেট না করেই যদি অলরেডি এই অর্ডার ব্লকটাকে মিটিগেট করে ফেলায়, 4 আওয়ার যদি যান তাহলে দেখতে পারবেন এটা একটা অর্ডার ব্লক, সুন্দর একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লককে যদি মার্কেট মিটিগেট করে ফেলায়, এই অর্ডার ব্লককে মিটিগেট করার আগে দেন আমি আমার বায়াসটা শিফট করবো শর্ট টার্ম বুলিশ থেকে লং টার্ম বেয়ারিশ। তবে আমার গোল্ডের জন্য ওভারঅল বায়াসটাই হচ্ছে যে বেয়ার। কিন্তু যেহেতু আমরা একটা শর্ট টার্ম পটেনশিয়াল রাখতেছি যে মার্কেট বুল রান দিতে পারে এই অর্ডার ব্লককে মিটিগেট করার জন্য, এই জন্যই আমি আমার এই অ্যানালাইসটা শেয়ার করতেছি। ঠিক আছে, আমার টার্গেট থাকবে এই হাইটা, এই ওল্ড হাইটাকেই আমি আমার টার্গেটটা রাখবো মার্কেট যদি এই অর্ডার ব্লককে মিটিগেট করে। ঠিক আছে, এটা ছিল আমাদের গোল্ড অ্যানালাইজ। এখন যদি আমরা মুভ অন করি থার্ড অ্যান্ড লাস্ট কারেন্সি এর দিকে, যেটা হচ্ছে যে আমাদের ইউএসডি ক্যাড। ইউএসডি ক্যাডের জন্য একটা ক্লিয়ার কাট ডাইরেকশন আছে। এখানে যদি উপরে দেখেন মার্কেট, আমি এখানে একটা বক্স রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে একটা বক্স দিয়েছিলাম, এটা হচ্ছে যে আমার হায়ার টাইম ফ্রেম পিডিআর এ, যেটা হচ্ছে বিপিআর ছিল। ঠিক আছে, এই বিপিআর কে মার্কেট সুন্দরভাবে মিটিগেট করছে, দেন সুইপ করছিল, দেন মার্কেট স্ট্রাকচার শিপ দিয়ে নিচের দিকে আসছিল, দেন আবার লাস্ট পুশের মাধ্যমে এই পিডিআর এটাকেই মার্কেট টাচ করছে। ঠিক আছে, এই বিপিআরটাকেই মার্কেট পুরোপুরি রেসপেক্ট করে দেন মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দিছে টু দ্য ডাউন সাইড। ঠিক আছে, 1 আওয়ার টাইম ফ্রেমে আছে, কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেমেই মার্কেট স্ট্রাকচার শিফট দিয়ে দিছে টু দ্য ডাউন সাইড। এখানে মার্কেট স্ট্রাকচার শিফটটা ঘটছিল। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিফটটা ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা ব্রেকার ব্লক। এই ব্রেকার ব্লকটাই আমি ফেয়ার ভ্যালু গ্যাপ আমি এখানে শো করতেছি না, কারণ ফেয়ার ভ্যালু গ্যাপ গুলাতে আমি একটু কম ইন্টারেস্টেড। এই ক্ষেত্রে এই ব্রেকার ব্লকটাই আমি একটু বেশি ইন্টারেস্টেড। এই ব্রেকার ব্লককেই আমার ট্রেড এন্ট্রি সিক করার জন্য আমি মূলত একটু বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, সো ইউএসডি ক্যাডে আমি বেয়ার সিক করবো। ঠিক আছে, পটেনশিয়ালি এই লোটাকে আমি টার্গেট করবো সামনের উইকের জন্য, এই লো। ঠিক আছে, আর যদি সেকেন্ড স্টেজ ডিস্ট্রিবিউশনটা পাই, যদি সবকিছু ঠিকঠাক লাগে, সেকেন্ড স্টেজ, এই যে এটা ফার্স্ট স্টেজ ডিস্ট্রিবিউশন, সেকেন্ড স্টেজ ডিস্ট্রিবিউশনটা যদি আমি সুন্দরভাবে পাই, তখন আমি এখানে আবার ট্রেড এন্ট্রি নিব এই লোটাকে টার্গেট করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে যে আমার ইউএসডি ক্যাডের প্রতি ক্লিয়ার কাট একটা বায়াস। ঠিক আছে, এই ব্রেকার ব্লকেই একমাত্র, এখানে না কোনো রকমের কাউন্টার কোনো কিছু নাই, এই জাস্ট আমি এই বেয়ারিশ ট্রেন্ডটাই আমি, আমার ফুল না কোনো শর্ট টার্ম বুল আছে এখানে, বায়াস একটাই ইউএসডি ক্যাডের প্রতি, সেটা হচ্ছে যা বেয়ারিশ। এটাকে যদি রিমুভ করি, লাস্টবারের মতো যদি একটু বলি, আমি ইউএসডি ক্যাডে বেয়ার ট্রেড নিতে ইচ্ছুক হমু যখন মার্কেট এই ব্রেকার ব্লকটাকে মিডিকেট করবে। ফার্স্ট আমি এই লো হ্যাঙ্গিং ফ্রুট, যেটা হচ্ছে যে আমাদের এই লোটাকে আমি টার্গেট করব। ঠিক আছে, এটা হচ্ছে যে আমার ইউএসডি ক্যাডের প্রতি ক্লিয়ার কাট একটা বায়াস। অনেক সিম্পল, জাস্ট ওয়েট করবো সামনের উইকের জন্য। নাও লাস্ট পর্যায়ে আছি আমরা। যারা এই পর্যন্ত ফলো করতেছেন অথবা যারা এই পর্যন্ত ভালোভাবে ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতেছেন, আপনাদের জন্য একটা ভালো একটা নিউজ। যারা নিউ ট্রেডার আছেন আপনাদের জন্য, যারা আমার এই অ্যানালাইসটাকে ভালোভাবে যেন অ্যাকুরেটলি ভালোভাবে ট্রেড নিতে পারেন, যদি এরকম টাইপের চিন্তা ভাবনা রাখেন মাথায়, আপনাদের কোনো টেনশন করার কোনো কিছু নাই, কারণ এইখানে আমি যে সকল অ্যানালাইসগুলো শেয়ার করছিলাম ঠিক অ্যাকুরেটলি আমি ডিসকর্ড সার্ভারে, আমার ডিসকর্ড সার্ভার যদি দেখাই, আমার ডিসকর্ড সার্ভারের এই চার্ট ডমিনেশন সেকশনে আমি পুরো
অ্যানালাইজ শেয়ার করছিলাম, এই পুরোটাই আমি গাইড করবো। ঠিক আছে, এই পুরো উইক ফ্রিতে আমি এই 3টা কারেন্সি এর উপর যে সকল ট্রেড নিব, এই 3টা কারেন্সি এর উপরে আমি সেই সকল ট্রেড অথবা ডাইরেকশন অথবা গাইডেন্স আমি এই ডিসকর্ড সার্ভারে পুরো উইক দিয়ে যাব। ঠিক আছে, যাদের একটু কনফিউশন লাগতেছে অথবা ইনসিকিউর লাগতেছে যে আমি এই অ্যানালাইজগুলো যে পাইলাম ট্রেড নিতে আদৌ কি নিতে পারবো কিনা, নাকি আমি মিস আউট করবো, সবাই ট্রেড নিবে আমি ট্রেড নিতে পারবো কিনা, এরকম টাইপের যাদের ভিতরে যে ফোমো জিনিসটা ক্রিয়েট হইতেছে, আপনাদের টেনশন করার কোনো দরকার নাই। আপনারা জাস্ট আমার ডিসকর্ড সার্ভার জয়েন হবেন এন্ড আমার চার্ট ডমিনেশন সেকশনটা আপনারা ফলো করবেন। আমি ইনশাল্লাহ সামনের উইকের পুরো উইক 17 তারিখ থেকে আমাদের এই নতুন সপ্তাহটা ওপেন হবে এন্ড এই পুরো সপ্তাহটা আমি আপনাদেরকে গাইড করব। ঠিক আছে, আপনাদের প্যারা নেওয়ার কোনো দরকার নাই। সো উইথ অল দিস বিং সেড, এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপফুলি আপনাদের কাছে এই ভিডিওটা ইনসাইটফুল মনে হইতেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে যারা এখনো আমাদের চ্যানেলকে ফলো করেন নাই, চ্যানেলটাকে ফলো করতে পারেন, কারণ এইরকম টাইপের ইউজফুল ভিডিও আপনাদের জন্য অলওয়েজ ক্রিয়েট করার ট্রাই করি। যারা জানেন না, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল এর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ডিসকর্ডের লিঙ্কও কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা ইউটিউবকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ওইখানে আমি পুরোটাই প্লে লিস্টের মাধ্যমে সুন্দরভাবে সাজানো আছে অথবা সাজিয়ে রাখতেছি। অ্যান্ড ডিসকর্ড চ্যানেলও যারা জয়েন করেন না এখনো জয়েন করে রাখতে পারেন, কারণ ওইখানে আমি আপনাদের পুরো গাইড করব পুরো উইক। অ্যান্ড ওইখানেই আর কি চাইলে আমার সাথে আড্ডা দিতে পারেন। ঠিক আছে, সো উইথ অল দিস বিং সেড, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।